ভয়েস চেঞ্জ সিরিজের 2 নম্বর ভিডিওতে আমি তোমাদেরকে আজ দেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয়। তাহলে দেখুন, আমি এখানে একটা কথা লিখে দিয়েছি, থাকিলে। থাকিলে অর্থাৎ যদি বাক্য বা সেন্টেন্স যদি এই ফরমেশনে থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস, অর্থাৎ সাবজেক্টের পরে যদি এম, ইজ, আর যে কোনো একটা থাকে এবং মূল ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকে, তারপরে যদি অবজেক্ট থাকে, তাহলে তোমাদেরকে বুঝতে হইবে যে ইহা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার পর তোমাদেরকে একটি কাজ করতে হবে, কিভাবে করিতে হইবে এই ফরমেশনটা তোমাদেরকে শিখতে লাগবে। যেমন সাবজেক্টের পরে এম বিং, ইজ বিং, আর বিং যে কোনো একটি বসাতে লাগবে। তারপরে বি3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তো এখন একটি কনফিউশন আসতে পারে যে কোন সময় এম বিং বসাবো, কোন সময় ইজ বিং বসাবো, কোন সময় আর বিং বসাবো। তো দেখো, এখানে আমি লিখে দিয়েছি, সাবজেক্ট যদি আই হয় তাহলে এম বিং, সাবজেক্ট যদি হি, শি, ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন বস্তু, ব্যক্তি, স্থানের নাম যদি হয় তাহলে ইজ বিং, এবং উই, ইউ, দে এবং এনি প্লুরাল নাম্বার যদি থাকে সাবজেক্ট তাহলে আর বিং হবে। তো এখন আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব, বা উদাহরণের মাধ্যমে আমি দেখাবো কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। তাহলে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। এখানে 5টি উদাহরণ নিয়েছি। 1 নম্বরটি হলো আই এম প্লেয়িং ফুটবল, তারপর উই আর ডুইং দ্য ওয়ার্ক, 3 নম্বর হচ্ছে রাম ইজ ড্রাইভিং এ কার, 4 নম্বর হচ্ছে হি ইজ ইটিং রাইস, 5 নম্বর হচ্ছে রহিম ইজ ক্যাচিং এ ফিশ। তো আমি একটু আগে বলেছিলাম, যদি এই ফরমেশনে থাকে, এই ফরমেশন বলতে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, তারপরে অবজেক্ট, এই ফরমেশনে থাকলে তোমাকে বুঝতে হইবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো, প্রত্যেকটি লাইন এই ফরমেশনে দেওয়া আছে। সাবজেক্টের পরে এম, ইজ, আর যে কোনো একটি সাবজেক্ট, 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 তারপরে এম, ইজ, আর এর মধ্যে এম, আর, ইজ, ইজ, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত প্লেয়িং, ডুইং, ড্রাইভিং, ইটিং, ক্যাচিং, তারপরে অবজেক্ট ফুটবল, দ্য ওয়ার্ক, এ কার, রাইস, এ ফিশ। অর্থাৎ এখানে প্রত্যেকটি বাক্য এই ফরমেশনে দেওয়া আছে। তো এই ফরমেশনে যদি দেওয়া থাকে তাহলে তোমাকে নিশ্চিতভাবে বুঝতে হইবে যে ইহা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। তখন তোমাকে ভাবতে হবে যে কিভাবে করিতে হইবে। তো কিভাবে করিতে হইবে একটু আগে আমি দেখিয়েছিলাম যে কিভাবে করিতে হইবে। তো আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো সাবজেক্ট, তারপরে এম বিং, ইজ বিং, আর বিং, এই তিনটির মধ্যে যে কোনো একটি, তারপরে ভার্বের বি3, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তো এই ফরমেশনে দেওয়া থাকলে এই ফরমেশনে করতে লাগবে। তো এই ফরমেশনে আমি করে দেখাবো। প্রথমে কি আছে, সাবজেক্ট কি করব, বাক্যের মধ্যে যে অবজেক্ট দেওয়া আছে, যেমন ফুটবলটি সাবজেক্ট করে নিয়ে আসবো, অর্থাৎ ফুটবল সাবজেক্ট
তারপরে অ্যামবিং, ইজবিং, আরবিং যে কোনো একটি। তো ফুটবল একটি বস্তুর নাম, বস্তুর নাম থাকলে ইজবিং হবে। ইজবিং আমি একটু আগে দেখিয়েছি যে কোন সময় ইজবিং, কোন সময় আরবিং, কোন সময় এরবিং হবে। তো এটা দেখে দেখে তোমরা এই উদাহরণগুলো করার চেষ্টা করবে। ফুটবল, ইজবিং, তারপরে আসছে কি বি3। বি3 বলতে প্লে, প্লের বি3 প্লেড। তারপর আসছে বাই, তারপরে অবজেক্ট। অবজেক্ট বলতে এখানে যে সাবজেক্ট আছে আই, ওইখানে অবজেক্ট হয়ে যাবে আই থেকে বা আই থেকে মি। শেষ হয়ে গেল 1 নম্বর। তারপরে আছে 2 নম্বর। 2 নম্বরের অবজেক্ট দ্য ওয়ার্ক হয়ে যাবে সাবজেক্ট দ্য ওয়ার্ক। তারপর দ্য ওয়ার্কের সঙ্গে অ্যামবিং না ইজবিং না আরবিং হবে ইজবিং। তারপর আসছে বি3। বি3 বলতে ডু, ডু বি1, বি2, বি3। ডু, ডিড, ডান, ডান। তারপরে আসছে বাই, বাই। তারপর আসছে অবজেক্ট। অবজেক্ট বলতে এখানে যে সাবজেক্ট আছে উই, উই থেকে আস। তারপর আসছে রাম ইজ ড্রাইভিং এ কার। এ কার অবজেক্ট নিয়ে আসবো সাবজেক্ট করে এ কার। এ কার একটি গাড়ি অর্থাৎ বস্তু, বস্তু থাকলে ইজবিং হবে। তারপরে আসছে বি3। বি3 বলতে এখানে বি1 দেওয়া আছে ড্রাইভ, তো ড্রাইভের বি3 কি হবে ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন। ড্রাইভেন হবে 3 নম্বর অর্থাৎ বি3। ড্রাইভেন বাই, রাম থেকে রামই থাকবে, নামের কোনো চেঞ্জ হয় না। তারপরে 4 নম্বর। 4 নম্বর আছে রাইস। রাইসটা এদিকে সাবজেক্ট করে নিয়ে আসবো রাইস। রাইসের সঙ্গে অ্যামবিং, ইজবিং, আরবিং। ইজবিং হবে ইজবিং। তারপরে আসছে বি3। বি3 যাওয়ার আগে বি1 বার করতে লাগবে ইট। ইটের বি3 ইটেন, ইট অ্যাট ইটেন। তারপরে বাই, তারপরে অবজেক্ট। অবজেক্ট এখানে, এখানে সাবজেক্ট, এখানে অবজেক্ট করে নিয়ে আসতে লাগবে হি থেকে হিম। তো লাস্ট 5 নম্বর। 5 নম্বর মধ্যে অবজেক্ট আছে এ ফিশ। এই অবজেক্টকে এদিকে সাবজেক্ট করে আনতে লাগবে এ ফিশ। এ ফিশ, এ ফিশের সঙ্গে ইজবিং। তারপরে আসছে কি বি3 ক্যাচ। ক্যাচ বি1, কট বি2, কট বি3। ক্যাচ কট কট, কট বি3, কট। তারপরে আসছে বাই, তারপরে অবজেক্ট। অবজেক্ট বলতে রহিম, নামের কোনো চেঞ্জ হবে না, রহিম রহিমই থাকবে। আর রহিমের প্রথম অক্ষরটি বা প্রথম লেটারটি ক্যাপিটাল লেটারই থাকবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয়।
তাহলে বিদায় দিন।